দর্শক, রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি নিয়ে আয়োজিত ডকু ফিল্ম প্রতিযোগিতার অনুষ্ঠানে কথা বলছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। কাল্পনিক কিছু হৃদয় ছোঁয়া আবেদন, কিছু আহ্বান আপনারা শুনেছেন, আমিও শুনেছি। এক পর্যায়ে শিশুদের প্রতীকী কবর ওটা যখন শেষ পর্যায়ে ভিজিট করছিলাম, তখন আসলেই কলিজাটা ভেঙে টুকরা টুকরা। ওরা কি জন্য জীবন দিল আর জাতির জন্য তারা কি করে গেল, এখন এই জাতির কি দায়িত্ব, সংক্ষিপ্ত শব্দে এখানে উঠে এসেছে। আমি বলেছিলাম, বাংলাদেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন তারা সবাই যদি আমার মতো এসে এখানে একটু শুনতে পারতেন, তাহলে তাদের সাথে আমরা কেউ বিশ্বাসঘাতকতা করতে পারতাম না। আজকে এই ফিল্ম প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের জন্য দোয়া করি। আজকে তাদের কল্পনার রং তুলিতে যেভাবে তারা জুলাইকে তুলে এনেছে, ধারণ করেছে এবং জাতির সামনে উপস্থাপন করেছে, আগামীতে এরাই যেন জাতির নেতৃত্ব দিতে পারে। এরা যেদিন জাতির নেতৃত্বে আসবে, আমরা একটা নতুন জাতি, একটা নতুন দেশ সত্যিকার অর্থে পাবো, আমি বিশ্বাস করি। এখন তাহলে ওদের জন্য আমরা বসে থাকবো, নিজেরা কিছু করব না? না, অবশ্যই করব এবং ওদের জন্য ওই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য যা দরকার তাই করব ইনশাআল্লাহ। তার কোনো কমতি হবে না, চুল পরিমাণ কমতি হবে না। আমরা জুলাই শহীদ পরিবার, আহত পঙ্গু সমস্ত যোদ্ধা ভাই বোনদের প্রতি আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া এবং খুনি জুলুমবাদদের বিচার করা, এই দুইটাকে আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি। যদি খুনি এবং জুলুমবাদদের বিচার না হয়, তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি। আমরা চেয়েছি ফ্যাসিবাদের পুরা রক্ত বদলে দিয়ে নূতন রক্ত সঞ্চালিত করা হোক বাংলাদেশের দেহের ভিতরে। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশ চাচ্ছি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, হুবহু বাস্তবায়ন। সরকারি দল এখনো চাচ্ছে না, তা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সব উল্টাপথে হাঁটতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে, আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে বোধ করতে হবে। নিচে আপনারা দেখেছেন স্বৈরাচারের গলায় রশি দিয়ে চতুর্দিকে এক একজন ধরে রেখেছে, টান দিচ্ছে। কারা টান দিচ্ছে? আবু সাইদ। কে টান দিচ্ছে? মুগ্ধ। কে? ওয়াসিফ। কে? নাইমা। কে? আনাস। এরা টান দিচ্ছে। স্লোগান ছিল, রশি ধরে মারো টান, ফেসিবাদ হবে খান খান। এরা এমন টান দিয়েছে যে ফেসিবাদ খান খান হয়ে চতুর্দিকে উড়ে গেছে, দেখতে পারেনি। নতুন ফেসিবাদ জন্ম দেওয়ার কেউ দুঃসাহস দেখাবেন না। যদি দেখান তাহলে আবারও আবাল বৃদ্ধ বনিতা বাধ্য হবে তাদের নৈতিক দায়িত্ব পালন করতে। তখন কেউ পথ খুঁজে পাবেন না। আমরা ওটা চাই না। আমরা চাই সবাই মজলুম ছিলাম, মজলুমরা অন্তত জালিম নাই হই।